আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আজকে একটু নেটের সমস্যা হচ্ছে, জি। সেই জন্য এর আগের ক্লাসটা দু একবার কেটে গিয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলা জন্য, যিনি আমাদেরকে খুবই ভালোবেসে কোরআনের ক্লাসে এবং কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন এবং আমাদেরকে কি হুকুম দিচ্ছেন সেই সম্বন্ধে কিছু আলোচনা করা তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সেই মহান মানব হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে বর্ষিত হোক শতকোটি দরুদ ও সালাম। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যে সাপ্তাহিক কোরআনের তাফসির ক্লাস হয়ে থাকে, আজকে আজকেও সেই কোরআন তাফসিরের ক্লাসের দিন। আজকে আমরা কোরআন তাফসির সূরা কাউসারের তাফসির শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের মধ্যে আমাদেরকে কি জানাতে চাচ্ছেন এবং পুরো উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন কোনো এক ঘটনাকে কেন্দ্র করে এবং কাফেরদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুঃখ, সেই দুঃখের সান্ত্বনা দেওয়ার জন্য। এখানে যে শেষে হুয়াল আবতার, আবতার কে আবতারের মানে হচ্ছে নির্বংশ। নির্বংশ মানে তার বংশের পরম্পরা, যেমন আমার দাদার থেকে আমার বাপ, আমার বাপ থেকে আমি, আমার থেকে আমার ছেলেপুলে, তারপরে তার নাতি, এরকমভাবে যে বংশ পরম্পরা চলে, সেই বংশ পরম্পরা, এটা হচ্ছে কি বংশ পরম্পরা চলে। আর যদি আমার ছেলেপুলে যদি কেউ না থাকে দুনিয়াতে, তো বাহ্যিক আমরা যেটা দেখতে পাই যে আমার বংশ শেষ। এরপরে আমার আর কেউ নাম রৌশন করার মতো বা আমার নাম প্রচার করার মতো আর কেউ থাকবে না, কেন আমার ছেলে মেয়ে আর কেউ নেই তো। সেই রকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পুত্র সন্তান ইন্তেকাল করেন, তখন কাফেররা এরকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিয়েছেন বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করেছেন। কেমনভাবে? যে আপনার বংশ তো শেষ, আপনার পুত্র সন্তান যখন দুনিয়াতে নেই, তো আপনার নাম আর বেশি দিন দুনিয়াতে কেউ নেওয়ার মতো থাকবে না। কেন? পুত্র সন্তান চলে গিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র, তিনি দুনিয়াতে চলে গিয়েছেন। তারপরে কাফেররা এই রকমভাবে নির্বংশ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখ্যায়িত করছেন।
তো তার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে এটাই বলতে চাচ্ছে যে যে কাফেররা আপনাকে নির্বংশ বলছে, সত্যিকারের নির্বংশ তো ওই কাফেররা। কেননা ওদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান যদিও দুনিয়াতে নেই, কিন্তু কিয়ামত পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার প্রমাণ এখন দেখতে পাবো যে প্রত্যেক মসজিদে, প্রত্যেক দেশে, প্রত্যেক মসজিদে যখন আজান হয়, প্রতিদিন 5 বার করে সেই আজানের মাধ্যমে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়তে হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হচ্ছে, নামাজের মধ্যে পড়া হচ্ছে, আজানের মধ্যে পড়া হচ্ছে। এমনি সিম্পলভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচর্চা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা, ওনার আজওয়াজে মুতাহহারা, ওনার বিবিদের নিয়ে আলোচনা, ওনার সাংসারিক জীবন নিয়ে আলোচনা, প্রত্যেকটা জীবন নিয়ে, ওনার প্রত্যেকটা মুহূর্ত নিয়ে দুনিয়াতে কোনায় কোনায় ওনার আলোচনা সর্ব জায়গায় বিরাজমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান দুনিয়াতে নেই, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা যে কিয়ামত পর্যন্ত আপনার নাম রৌশন করার মতো দুনিয়াতে সেই রকম বান্দা আপনার উম্মত থাকবে, এবং এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো সেই জন্য এই শেষের আয়াতের মাধ্যমে বলছে ইন্না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শানিয়াকা মানে তোমার শত্রুরা, তোমার উপরে হিংসা কারণেওয়ালা, যারা তোমার উপর হিংসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন যে যারা তোমার উপরে হিংসা করছে, যারা তোমার শত্রু, হুয়াল আবতার, তারাই তো নির্বংশ, আপনি কখনো নির্বংশ নয়। তার প্রথম সূরার মধ্যে, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। অর্থাৎ অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি? কাউসার হাউজে কাউসার, যে প্রবাহিত সুস্বাদু উম, পানির নহর, বলা হয়েছে যে পানির আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তার নিজের উম্মতদেরকে পান করাইবেন। এবং যে একবার ওই হাউজে কাউসার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পান করবেন, কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানীয় নহর, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই হাউজে কাউসার দান করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিচ্ছেন যে আমি আপনার উপরে এত বড় নিয়ামত দান করেছি, সুতরাং ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নামে, তুমি তোমার প্রভুর জন্য, তোমার পরওয়ারদিগারের জন্য ফসল্লি, নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। ওয়ানহার, নাহার শব্দ থেকে এসছে ওয়ানহার। নাহার বলা হয় যে নহর, আমরা যেটা বলি উটের নহর করা হয়, তারপরে জবাই করা হয়, একে নাহর শব্দ, আনহার শব্দ থেকে কুরবানি মুরাদ নেওয়া হয়েছে।
কারণ আগে উটকে কুরবানি করার সময়, কুরবানি করার আগে, জবাই করার আগে আগে সিনার কাছে নহর করে, সেটাও এক ধরনের কুরবানি। নহর এমন জায়গায় করা হয় যাতে সেখান থেকে শরীরের প্রবাহমান রক্ত এবং তাড়াতাড়ি শরীর থেকে বের হয়ে যায় এবং সে নিস্তেজ হয়ে যায়। সেই জন্য উটের দুই পায়ের উপরে সিনার কাছে নহর করা হয়, তারপরে শেষে যখন পড়ে যায় তারপরে জবাই করা হয়, গলা গলা কেটে দেওয়া হয়। তো ওর ওই ওয়ান হার এই শব্দ থেকে কুরবানি মুরাদ নেওয়া হয়েছে। তো সুতরাং তুমি তোমার পরওয়ারদিগারের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। নামাজ দুরকম ইবাদতের কথা এখানে বলা হয়েছে। এক নম্বর নামাজের কথা বলা হয়েছে, দু নম্বর কুরবানির কথা বলা হয়েছে। নামাজ এটা হচ্ছে কি বাহ্যিক শারীরিক ইবাদত, সশরীরে যে ইবাদত করা হয় শারীরিক ইবাদত, এটা হচ্ছে কি নামাজ পড়া, যেটা আল্লাহর কাছে হাত কান পর্যন্ত তুলে আল্লাহর কাছে একেবারে মাথা নত করে আল্লাহর সেজদা করা, আল্লাহর কাছে নিজে স্যারেন্ডার হয়ে যাওয়া যে ইয়া আল্লাহ আমি আপনার কাছে স্যারেন্ডার হয়ে গিয়েছি, এবং আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে কথোপকথন করা। সেই জন্য এটা হচ্ছে কি বাহ্যিক নামাজে পড়া মানে শারীরিক ইবাদত। আর তারপরে কথা বলা হয়েছে ওয়ানহার, ওয়ান্নাহার শব্দ থেকে মালি ইবাদত, মাল দিয়ে আল্লাহ রাস্তায় কোরবানি করা, জানোয়ার খরিদ কিনে আল্লাহ রাস্তায় কোরবানি করা মানে কি মাল ব্যয় করা, একদিকে শারীরিক ইবাদত করা এবং দু নম্বর মালি ইবাদত করা, মাল দিয়ে আল্লাহ রাস্তায় ইবাদত করা, আল্লাহ রাস্তায় মাল দান করা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমস্ত উম্মতকে দুটো জিনিস, দুটো ইবাদতের কথা এখানে উল্লেখ করেছেন। অপর জায়গায় কোরআনের মধ্যে এসছে ফাস আকিমুসসালা ওয়া আতুজ জাকা, নামাজ পড়ো এবং জাকাত আদায় করো। তো নামাজের সঙ্গে সঙ্গে জাকাতের কথা বলা হয়েছে। নামাজ যেমন শারীরিক ইবাদত, জাকাত মালি ইবাদত। তো এখানে সেই একই ধরনের একই অনুরূপে বলা হয়েছে নামাজ পড়ো এবং কুরবানি করো। এটাও এক এক নম্বর, নামাজ পড়া শারীরিক ইবাদত এবং ওয়ানহার কুরবানি করাটা মালি ইবাদত। তো আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা এটাই মেসেজ দিতে চাচ্ছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতগুলো নিয়ামত দান করেছেন, যে তুমি মুসলমানের ঘরে জন্মদান করেছো, তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুবেলা দুমুঠো রুজি খাচ্ছ, আল্লাহর নিয়ামত ভক্ষণ করছো, সুস্বাদু পানি দুনিয়াতে ভক্ষণ করছো, আল্লাহর হাওয়া বাতাস সূর্যের আলো সব কিছু পাচ্ছ। তো আল্লাহর রাস্তায় তুমি নামাজ পড়ো এবং আল্লাহর কাছে কুরবানি করো, যে আল্লাহ যা কিছু তোমার দিয়েছে সেই শারীরিক ইবাদত করো, এবং যে মাল আল্লাহ তোমাকে দিয়েছে সেই মাল নিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করো, আল্লাহ রাস্তায় কুরবানি করো। তারপরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার এর দিকে ওই কাফেরদের প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কাফেররা আপনাকে নির্বংশ বলছে, নির্বংশ তো আপনার শত্রুরাই, আপনি নির্বংশ নয়, আপনার নাম কিয়ামত পর্যন্ত উজ্জ্বল থাকবে। এই হলো ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা সূরা কাউসারের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শারীরিক এবং মালি ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।